বন্ধুরা, আপনারা কি কখনো ভাবতে পারেন যে দিল্লির মতো শহরেও কোনো হন্টেড জায়গা থাকতে পারে? আজকের ভিডিওতে দিল্লির সেই 10টি জায়গা সম্পর্কে আপনাদের জানাবো, যে জায়গাগুলি সম্পর্কে মনে করা হয় যে সেখানে ভূত, আত্মা বা কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে। আমাদের আজকের নিবেদন দিল্লির 10টি হন্টেড জায়গা। ভিডিওতে এগোনোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইসব জায়গাগুলোতে রাতে যাওয়ার মতো সাহস খুব কম মানুষেরই হয়েছে। এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় দিল্লি ক্যান্টনমেন্টের কথা। ব্রিটিশ আমলে ব্রিটিশ আর্মিরাই এই ক্যান্টনমেন্ট স্থাপন করেছিল। এই পুরো জায়গাটি একটি ছোটোখাটো জঙ্গলের আকারে ছিল, যেখানে চারিদিকে প্রচুর বড় বড় গাছ রয়েছে। লোকমুখে এরকম শোনা যায় যে এখানে এক সাদা বস্ত্র পরিহিতা মহিলা মানুষের সাথে লিফট চায়। যদি কেউ গাড়ি চালিয়ে তাড়াতাড়ি চলে যায়, তাহলে সেই মহিলাও খুব দ্রুত তাদের পিছু নেয়। অনেকে এই মহিলাকে খুব কাছ থেকে দেখেছেন, যদিও আজ পর্যন্ত কেউ আক্রান্ত হননি। মনে করা হয় এটি কোনো মহিলা ট্রাভেলারের অতৃপ্ত আত্মা। কোনো কারণবশত অ্যাক্সিডেন্টে হয়তো এনার মৃত্যু হয়েছিল। তারপর থেকে সেই আত্মাকে মাঝে মধ্যে এখানে লক্ষ্য করা যায়। দ্বিতীয় জায়গাটি হলো ফিরোজ শাহ কোটলা কেল্লা। 1354 সালে ফিরোজ শাহ তুগলক যে কেল্লা বানিয়েছিলেন তা আজকে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। পার্শ্ববর্তী এলাকার মানুষজন বলে থাকেন প্রতি বৃহস্পতিবারই এখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বলতে দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো যে পরের দিন এখানে ছোট ছোট বাটিতে দুধ এবং কাঁচা সবজিও পড়ে থাকতে দেখা যায়। প্রায় এইসব ঘটনা ঘটতে থাকার ফলে আস্তে আস্তে এই কেল্লাটি এটি ভৌতিক কেল্লা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এই প্রসঙ্গে 3 নম্বরে রয়েছে খুনি নদী রোহিণী, যেখানে অবস্থিত। সেখানে লোকবসতি খুব কম হওয়ায় এই এলাকাটির পরিবেশ খুব শান্ত। এই নদীর ধারে মানুষজন যায় না, কারণ প্রায় এই নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখা যায়। সেটা আত্মহত্যা হোক বা দুর্ঘটনা, যে কোনো কারণেই হোক না কেন, এখানে প্রায় মানুষের মৃতদেহ দেখা যায়। এই কারণে এই জায়গাটি একটি অস্বাভাবিক জায়গায় পরিণত হয়েছে। 4 নম্বরে রয়েছে মালচা মহল। এই জায়গা দিল্লির দক্ষিণ দিকে অবস্থিত। আজ থেকে প্রায় 700 বছর আগে ফিরোজ শাহ তুগলক এই মহলটি নির্মাণ করিয়েছিলেন। বিগত কয়েক শতাব্দীতে শুনশান থাকার ফলে এই জায়গা ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। এখানে 1985 সালে আবাদ ঘরানার বেগম নিজের 2টি বাচ্চা, 5 জন পরিচারক আর 12টা কুকুর নিয়ে থাকতে এসেছিলেন। এই মহলে আসার পর তাকে আর কোনোদিন বেরোতে দেখা যায়নি। 1993 সালে 10 সেপ্টেম্বর এই মহলে তিনি আত্মহত্যা করেন। শোনা যায় যে সেই বেগমের আত্মা আজও এই মহলে ঘুরে বেড়ায়। 5 নম্বরে রয়েছে কাশ্মীরি হাউস। 1857 সালে যেসব সিপাই মারা গিয়েছিল তাদের স্মৃতিতে ইংরেজরা এর নির্মাণ করেছিলেন। সেই সব সিপাইদের স্মৃতি এবং ছায়া আজও এখানে আশেপাশে দেখা যায়। এরপর আসি ভুলি ভাতিয়ারি কা মহল ঝান্ডে বালান। এটি তুগলক বংশের শিকারের জায়গা ছিল। এই মহলটি তিনি দেখভাল করতেন, তার নাম অনুসারে এটির নাম ভুলি ভাতিয়ারি হয়েছিল। সন্ধ্যের পর এখানে পাখি পক্ষীও দেখা যায় না। প্রায় এখানে অন্যরকম কিছু শব্দ শোনা যায়, যা এই জায়গাকে আরও রহস্যময় করে তুলেছে। এর ফলে সাধারণ মানুষ এর ধার কাছ দিয়েও যান না। 7 নম্বরে রয়েছে সঞ্জয় বন। প্রায় 10 কিলোমিটার ক্ষেত্রফল জায়গা বিশিষ্ট বেশিরভাগ জঙ্গলে ভর্তি এই অঞ্চলে প্রায় ছোট বাচ্চাদের আর্তনাদ শোনা যায়। কোনো সময় বাচ্চারা খেলাধুলা করছে এরকম মনে হয়। 8 নম্বরে রয়েছে কারবালা কবরস্থান। এই জায়গায় রাতে এবং দিনে উভয় সময়ে মানুষ সচরাচর আসতে দুবার চিন্তা করেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম ছায়ামূর্তিকে এখানে মানুষ বহুবার দেখেছে। এরপর রয়েছে জামালি কামালিকা মাকবারা। দিল্লির মেহেরওলিতে অবস্থিত এই মসজিদ, যেখানে 16 শতাব্দীর সুফি সন্ত জামালি এবং কামালির কবর রয়েছে। এই জায়গায় জিনের উপস্থিতি লক্ষ্য করা যায়, এমনই অনেক মানুষের বিশ্বাস। মনে করা হয় জামালি কবরস্থানের পুনর্নির্মাণ
হুমায়ুনের সময় করা হয়েছিল। এখানে দুজনের কবর রয়েছে। 1528 থেকে 29 সালের মধ্যে এই কবরস্থানগুলি নির্মাণ করা হয়েছিল। লাল এবং সাদা পাথর দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। 10 নম্বরে রয়েছে খুনি দরওয়াজা। এখানে বাহাদুর শাহ জাফরের 3 ছেলেকে ইংরেজরা মেরে ফেলেছিল। লোকমুখে শোনা যায় তারপর থেকে 3 শাহজাদার অতৃপ্ত আত্মা এখানেই ঘোরাফেরা করেন। তবে এই সব জায়গাগুলির আসল সত্যতা কি এখনও তা প্রমাণের অপেক্ষায়। এছাড়াও দিল্লিতে রয়েছে ভৌতিক অগ্রসেনের বাউলি, যেখানে অনেক সিনেমা শুটিং করা হয়েছে, কিন্তু রাত 12টার পর এখানে গেলে আপনি হয়তো আর নাও ফিরতে পারেন। এই নিয়ে আমরা আগে একটি ভিডিও বানিয়েছি, সেটি অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আপনারা কি কখনো এই হন্টেড জায়গাগুলিতে গিয়েছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আরও এরকম ভূতুরের ভিডিও দেখতে আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আরও একটি ভৌতিক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।